নমস্কার, কেমন আছেন সবাই? আমার এসটি অফিসিয়ালের বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পনির মোটামুটি আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের সাথে যে পদ্ধতিতে পনির বানানোটা দেখাবো বা যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, সেটা আমার এবং আমার হাজব্যান্ড সুমনের দুজনেরই ভীষণ প্রিয় একটা রেসিপি, যেটা খাওয়ার পরে এই পনির আমাদের ফেভারিট লিস্টে চলে এসেছে। এই পনিরের রেসিপিটি হলো মিক্সড ভেজ উইথ পনির। আসুন দেখাই এই মিক্সড ভেজ উইথ পনির বানানোর জন্য আমার কী কী লাগছে। তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখবেন, কারণ এখানে আমি নানান রকম টিপস শেয়ার করব। আর এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এসডি অফিসিয়াল বেঙ্গলি। আমার বাড়িতে নর্মালি যা যা সবজি এই শীতকালে থাকে, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, আলু, যা যা ছিল আপনাদের বাড়িতে, আপনি চান তাহলে এখানে আরও কিছু অপশনাল অ্যাড করতে পারেন। আমি সেগুলোকে একটু সুন্দর বরফির মতো কেটে নিয়েছি এবং তারপরে একটা গোটা রসুন, 1 ইঞ্চি মতো আদা এবং স্বাদ মতো আপনার লঙ্কা নিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবেন। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমার কিন্তু পরে আর কোনো তেল এই রান্নাতে অ্যাড করব না, এখনই যা তেল আমি দিয়ে দিয়েছি সেইটুকুনি যথেষ্ট। গরম তেলটা হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি, কারণ আপনারা যারা আমার রেসিপি ফলো করেন তারা জানেন গরম তেলে আলু বা কোনো কাঁচা সবজি দিলে তেলটা ছিটকে আসার চান্স থাকে। এই গরম তেলের মধ্যে হলুদ বা নুন দিয়ে দিলে সেই ছিটকে আসার চান্সটা থাকে না তেলে। আমি এখানে আলু এবং অন্যান্য সবজিগুলোকে হালকা হালকা করে আলাদা আলাদা করে ভেজে নেব, কারণ যে সমস্ত সবজি আমি এখানে ইউজ করছি, আলু, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, প্রত্যেকেরই কিন্তু সেদ্ধ হওয়ার টাইমিং আলাদা আলাদা। সেই কারণে আমি প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, যাতে ইকুয়ালি প্রত্যেকেই সেদ্ধ হয়ে যায়। তো আমার আলু এখানে ভাজা হয়ে গেছে। আলু ভাজার পরে আমি এখানে গাজরটাকেও ভেজে নেব। সবথেকে বেশি টাইম লাগে আলু এবং গাজরটাকেই ভাজতে। তো আলু গাজর ভাজা হয়ে যাওয়ার পর বা সবজিগুলো ভাজা হয়ে গেলেই ভাববেন আপনার 50% রান্না কিন্তু কমপ্লিট। গাজর আমি ভীষণ বেশি ভাজবো না, কারণ গাজরটা একটুতেই নরম হয়ে যায়। আলুটা একটু লাল লাল করেই ভাজবেন। এই রেসিপিটা এতটাই সুন্দর হয় খেতে, যেটা প্রথমবার আমি যখন বানিয়েছিলাম সুমনের, তারপর থেকেই পনির খুব ফেভারিট। না হলে সুমন খুব একটা পনির একদমই বলতে গেলে পছন্দ করে না, কিন্তু আমার উল্টে পনির ভীষণ ভালো লাগে। তো এই রেসিপিটা যখন আমি ওকে বানিয়ে খাইয়েছিলাম, তখন থেকে শুরু করে পনির সুমনের ভীষণ ফেভারিট। ভাজার সময় চেষ্টা করবেন ঢাকনা দিয়ে দিয়ে অল্প আঁচে ভাজতে, তাহলে আপনার সবজিগুলো পুড়েও যাবে না, আবার খুব মানে উপর থেকে লাল আর ভেতর থেকে কাঁচাও হয়ে থাকবে না। সবজিগুলো মোটামুটি ভাজা আমার কমপ্লিট। এবার ওই সেম কড়াইতে যেটুকুনি তেল অবশিষ্ট ছিল তার মধ্যে আমি 4টে থেকে 5টা গোটা এলাচ ফোড়ন দিয়েছি, আর দিয়েছি 3টে এখানে তেজপাতা, আর 2টো মতো শুকনো লঙ্কা আমি এখানে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আপনারা অপশনাল রাখতে পারেন, মানে আপনি শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, বা শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েডও করতে পারেন। এরপর আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে মৌরি, 1 চামচ মতো মৌরি। একদমই আপনারা ঠিক শুনেছেন, এখানে জিরের বদলে আমি মৌরিটা ইউজ করেছি, এবং কেন ইউজ করছি সেটাও আমি আপনাদের বলবো। এটা একটা অ্যাক্সিডেন্টালি আমি এই রান্নাটাতে মৌরি প্রথমবার অ্যাড করে দেখেছিলাম, মানে দেখেছিলাম বলতে অ্যাড করে ফেলেছিলাম ভুল করে, এবং যার ফলে এত সুন্দর একটা রেসিপি ফুটে উঠেছে বা এত সুন্দর একটা রেসিপি আমি তৈরি করতে পেরেছিলাম। আচ্ছা, ফোড়নগুলো দেওয়ার পরে আদা, কাঁচা লঙ্কা এবং রসুন যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে হালকা ভাজা ভাজা করছি, এবং তারপরে একটা গোটা টমেটো, যেটাকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবং টমেটোটা যাতে নরম হয়ে যায় সেই জন্য টমেটো দেওয়ার পরে আমি স্বাদ মতো নুন এবং একটু চিনি ওর মধ্যে অ্যাড করে দেব। নুন আর চিনিটা অ্যাড করে দিলে কি হবে, যে এই টমেটোটা আছে সেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে বা গলে যাবে, তাহলে মশলাটা কষাতে আমাদের সুবিধে হবে। এবার যেই গল্পটা আমি আপনাদের বলছিলাম, যে একদিন আমি অফিস থেকে বাড়িতে এসেছি সন্ধেবেলা এবং খুব তাড়াতাড়ি রান্না করছিলাম। আর এই রেসিপিটি আমি রান্না করতে গেছি, এবং রান্না করার সময় আমি তাড়াতাড়িতে জিরের বদলে আমি মৌরি ফোড়ন দিয়ে ফেলেছি, এবং দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে তেলের মধ্যে যে গন্ধটা পাওয়ার পরে বুঝেছি এটা তো জিরে নয়, এটা তো মৌরি দিয়ে ফেলেছি। এবার ভয়ে ভয়ে পুরো রান্নাটা তো কমপ্লিট করলাম। করার পর যখন আমি নিজে টেস্ট করছি, আমার তো দারুণ লেগেছে। মানে আর 5 রকম যে পনিরের রেসিপি আর 5 রকম যে পনিরের আইটেম, তার থেকে এটা সম্পূর্ণ আলাদা টেস্টের একটা রান্না হয়েছিল।
এবং এই রান্নাটা খাওয়ার পরেই সুমনের পনির ভীষণই পছন্দের একটা লিস্টে চলে এসছে খাদ্য তালিকা। সুমন মোটেও পনির পছন্দ করতো না। আচ্ছা, আমি আপনাদের জানিয়ে রাখি, মশলাটা আমার মোটামুটি এখানে কষানো হয়ে এসছে। এর মধ্যে আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিয়েছি। এবং এটা দেওয়ার পরে সুন্দর করে মশলাটাকে আমাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটা জিনিস আপনারা নোটিস করেছেন নিশ্চয়ই, যে আমি কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি। এই রান্নাতে কোনো রকম পেঁয়াজের ব্যবহার হবে না, বা আমি করিনি, ঠিক আছে? এই জন্যই বললাম যে আপনারা হয়তো পনির অনেক রকমভাবেই রান্না করে দেখেছেন, কিন্তু আমি যেভাবে আপনাদের রান্না করে দেখাচ্ছি এইভাবে আপনারা একবার খেয়ে দেখুন এবং বানিয়ে দেখুন, দেখবেন একদমই ভিন্ন স্বাদের একটা রান্না এটা। এবং আশা করি আজকের আগে এই রেসিপি আপনারা নিজেরাও কখনো দেখেননি বা বানাননি এই রকমভাবে। আচ্ছা, এবার আমি এখানে একটু 2 চামচ মতো দই ভালো করে ফেটিয়ে আমি দিয়ে দিলাম এবং দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবং আঁচটা এই সময় একটু কম রাখতে হবে। দইটা দেওয়ার পরে দেখুন কি সুন্দর একটা টেক্সচার চলে এসছে এই মশলাটার মধ্যে এবং এই গ্রেভিটার মধ্যে, কালারটা। এবং এই সময় যদি আপনারা এখানে প্রেজেন্ট থাকতেন তাহলে বুঝতে পারতেন যে কি সুন্দর একটা সুন্দর অ্যারোমা আসছিল রান্নাটা থেকে। মশলা আমার অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার যে কটা ভাজা সবজিগুলো ছিল আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবং দেওয়ার পরে দেখুন এখানে মোটামুটি বলতে পারেন আমার রান্না অলমোস্ট 80 থেকে 85% কমপ্লিট হয়ে গেছে, কারণ মশলা আমার কষানো, সবজিগুলো আমার সবকটা ভাজা মোটামুটি সেদ্ধই হয়ে রয়েছে। এবার মশলার সাথে সবজিগুলোকে একসাথে কষিয়ে একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ফুটে উঠলে পনির দিয়ে দেব। মশলাগুলো দেখুন খুব সুন্দর এখানে কষানো হয়ে গেছে। আপনারা যদি চান তো এটাকে এরকম শুকনো শুকনো করেও খেতে পারেন। কেউ যদি চান যে পনির খাবেন না, শুধু এরকম গাজর, আলু, মটরশুঁটি বা বিন বা অন্য কোনো রকম সবজি, যে কোনো রকম সবজি আপনি ঠিক এই রেসিপি ফলো করে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে, ভীষণই সুন্দর টেস্ট লাগে। আর আপনারা যদি কোনো রাইস বা পোলাওয়ের সাথে খেতে চান তাহলে এই গ্রেভিটা অল্প রাখতে পারেন। আর যদি রুটি বা পরোটা, লুচির সাথে খেতে চান তাহলে আপনারা একটু ড্রাই রাখবেন, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে। জলটা দেওয়ার পরে আমি এখানে পনিরগুলোকে একে একে ছেড়ে দিয়েছি। পনিরটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব বেশি জোরে মশলা মানে এটার সাথে মিক্স করার দরকার নেই। হালকা হাতে পনিরগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, নাহলে পনিরগুলো ভেঙে গেলে দেখতে খারাপ লাগে, পুরো ঝোলের মধ্যে ঘেঁটে যায়। তাই আমি হালকা করে পনিরগুলোকে শুধু ঝোলের মধ্যে চুবিয়ে দিয়েছি এবং গ্যাসটাকে এই সময় একদম অল্প আঁচে করে রেখে দিয়েছিলাম। অল্প আঁচে করে এটাকে ফুটিয়ে নেবেন। দেখুন এখানে কি সুন্দর কালার এসছে এবং ভীষণ কালারফুল একটা রেসিপি, যেখানে গ্রিন, ইয়েলো, সাদা, অদ্ভুত সুন্দর এবং অরেঞ্জ, মানে যেটাকে বলে একদম কমপ্লিট সবজি। আমার রান্না কিন্তু একদম ডান, মানে পুরো সবজিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমার গ্রেভিও শুকিয়ে এসছে। এই রকমই নানান রকম রেসিপির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা অবশ্যই দেখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন এখনও তারা আমার এসডি অফিসিয়াল পেজটাকে ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য বলি, এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। কেমন লাগছে আমার ভিডিওগুলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে ভীষণ উৎসাহ দেয় আমাকে আরও নানান রকম রেসিপি শেয়ার করার জন্য। আমি এখানে 1 চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো এখানে মিক্স করে নিয়েছি এবং এরপরে লাস্টে আমি এখানে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি, কারণ পনির এবং কসুরি মেথির একটা অদ্ভুত সুন্দর কম্বিনেশন হয়। তো গরম মশলা এবং কসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে, এই সময় কিন্তু আমি গ্যাসটাকে অফ রেখেছি, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। তারপর আমি রান্নাটাকে ঢেকে দেবো এবং ব্যাস কমপ্লিট রান্না। এবার ফুল ফ্যামিলি একসাথে টেবিলে বসে গরম গরম ভাতের সাথে মিক্স ভেজ উইথ পনির এনজয় করুন। এরকমই আরও নানান রকম রেসিপি নিয়ে আমি চলে আসবো আরেকবার। আজকে মনে তাহলে আসি, দেখাবো না একটা ভিডিও নিয়ে। টাটা।